আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছো ভাই আমার অনেক গ্যাপ আছে, তো এই এক মাসের মধ্যে আমি গ্যাপগুলো কিভাবে ফুলফিল করতে পারি। তো এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে যে বিষয়টা তোমার সব থেকে বেশি জানা উচিত সেটা হলো যে তোমার গ্যাপ যে হইছে সেই গ্যাপটা হওয়ার পিছনে কারণটা কি। ফাইন্ড আউট দ্য রুট কজ। ধরো তোমার হাতে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হইতেছে, তো তোমার যদি কি জন্য ব্যথা হইতেছে এই কজটা খুঁজেই না পাও, তাহলে সেই ব্যথা তুমি কোনোদিন দূরই করতে পারবে না। সাপোজ তোমার কোমরে ব্যথা, তুমি একই কাজ বারবার করতেছো। ধরো তুমি হচ্ছে হেভি ওয়েট উঠানোর জন্য তোমার হচ্ছে কোমরে ব্যথা হয়েছে এবং তুমি সেম কাজটা আবার অ্যাগেন এন্ড অ্যাগেন করতেই থাকতেছো, তাহলে তোমার কিন্তু কোমরের ব্যথা কোনোদিনও কমবে না, উল্টা কি হবে, বাড়বে। তো তোমার এই যে এতদিন ধরে যে গ্যাপগুলো হয়েছে, যে আমার হচ্ছে উদ্ভাসের 3টা উইকলি বাকি, 4টা উইকলির পড়াশোনা আমি করি নাই, 4টার সামনে হচ্ছে 4টা সাবজেক্টের 3-4টা করে অধ্যায় আমি পড়ি নাই, এই যে অধ্যায়গুলোর গ্যাপ কি জন্য হয়েছে এই কজটা খুঁজে বের করো। আগে আগে তোমার হচ্ছে সমস্যাটা খুঁজতে হবে, সমস্যাটা তুমি নিজে খুঁজতে পারবা, সমস্যাটা খুঁজতে পারলেই সমাধানটাও তুমি খুঁজে পাবা। তোমার ধরো 3 মাসে অনেক কিছু গ্যাপ হয়েছে, সাপোজ ধরলাম যে তোমার 2-3টা করে চ্যাপ্টার করে গ্যাপ পড়ে আছে। এখন গ্যাপ কেন পড়তেছে, উইকলি এক্সামের যেই কভার গুলো হয়, উইকলি এক্সামে যে ধরলাম উদ্ভাসে যে উইকলি এক্সাম গুলো হয়েছে বা যে কোনো জায়গায় উইকলি এক্সাম দিছো, সেই উইকলি এক্সাম গুলায় একটা লম্বা গ্যাপ পড়ে গেছে, যে 2-3টা করে চ্যাপ্টার তোমার এখনো ওই উইকলি এক্সামের অনেকগুলা কোশ্চেন তোমার সলভ করা হয় নাই। এর পিছনে রুট কজটা কি? ম্যাক্সিমাম কজে দেখা যায় যে তুমি হচ্ছে ফোন চাপছো, শুয়া শুয়া ফোন চাপছো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসবই সময় নষ্ট করছো। তো দিন শেষে যেটা হয়েছে যে তোমার হচ্ছে প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা করে নষ্ট করতে করতে তোমার আজকের এই পর্যায়ে তুমি এসে পৌঁছাইছো। এখন তুমি যদি এখনো সেম কাজটা কন্টিনিউ করতেই থাকো, সেম কাজটা কন্টিনিউ করতেই থাকো, যে তুমি হচ্ছে ইউটিউবে ঢুকছো 10 ঘন্টা আগে, এখনো তুমি ইউটিউবে একটার পর একটা ভিডিও দেখিয়ে যাইতেছো, ইনস্টাগ্রামে ঢুকছো 2 মিনিট পর পর ইনস্টাগ্রামে ঢুকছো যে আজকে আমার পড়ার মুড করতেছে না, একটু ইনস্টাগ্রাম দেখে আসি, তারপর হচ্ছে 2 মিনিটের জায়গায় 2 ঘন্টা কাটে দিয়ে আসছো। তো এইভাবে যদি তোমার কন্টিনিউয়াস জিনিসটা চলতেই থাকে, আগেও যেটা চলছে এখনো যদি চলতেই থাকে, তাহলে তোমার এই গ্যাপটা কোনোদিনও কিন্তু পূর্ণ হবে না। তো আগে এই ফাইন্ড আউট দ্য রুট কজ, আগে কজটা খুঁজে বের করো। এখন এই যে গ্যাপগুলা হয়ে গেছে, এই গ্যাপগুলা তুমি যখন কজটা খুঁজে পাইলা, তখন তো তুমি এই কজটাকে অবশ্যই যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব তোমার এই খারাপ অভ্যাসটা বন্ধ করতে হবে, যত দ্রুত সম্ভব এই খারাপ অভ্যাসটা তোমাকে বন্ধ করতে হবে। এখন আসি এই গ্যাপ গুলা যে হয়েছে, গ্যাপ গুলা তুমি ফুলফিল করবা কিভাবে। দেখো কোন একটা ভাঙ্গা জিনিস কিন্তু আবার জোড়া লাগানো খুব একটা পসিবল না, জোড়া লাগাইলেও আগের মতো হয় না, এটা তোমাকে মানতে হবে। এখন তুমি এইচএসসি তে একটা গ্যাপ দিছো বা সামনে কয়েক মাস ধরে একটা লম্বা গ্যাপ দিছো, এই মোমেন্টে এসে তুমি যে হাইলি একবার ইফিসিয়েন্টলি তোমার সবকিছু ফুলফিল হবে, তোমার সবগুলা একবার ঠিকঠাক মতো কমপ্লিট হবে, এটা কিন্তু পসিবল না। তো এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে একটা সেফ গেম খেলতে হবে, তোমাকে একটা সেফ গেম খেলতে হবে। সেফ গেমটা কিভাবে খেলবা, ইম্পর্টেন্ট টপিক গুলা তোমাকে আগে কভার করতে হবে, তোমাকে আগে ইম্পর্টেন্ট টপিক কভার করতে হবে। এখন যদি তুমি চিন্তা ভাবনা করো ভাই আমি 100% কমপ্লিট করব, এটা কোয়াইট ইম্পসিবল, তোমার টাইম নাই, সময় নাই, হাতে কিন্তু সময় নাই। তো 100% কমপ্লিট কিন্তু তুমি এই মুহূর্তে এসে করতে পারতেছো না, করতে পারতেছো না। তো তোমার কাজ কি, আগে ইম্পর্টেন্ট টপিক যে অধ্যায়গুলো গ্যাপ গেছে ওই অধ্যায়গুলোর ইম্পর্টেন্ট টপিক আগে কভার করো। সেটা কভার করার পর যদি তোমার হাতে এক্সট্রা টাইম থাকে, সেটা কভার করার পর যদি এক্সট্রা টাইম থাকে, তারপরে তুমি হচ্ছে ওই টাইমটা অন্য জায়গায় দাও। তারপর ওই টাইমটা তুমি হচ্ছে বাকি যেই জায়গাগুলো আছে যেগুলো এখনো পড়া হয়নি সেগুলোতে দাও। তবে আগে তোমাকে ইম্পর্টেন্ট টপিক গুলা কভার করতে হবে। কারণ এখন যদি তুমি এসে বলো যে ভাই আমার 100% কভার করতে হবে, তাহলে তুমি 4টা 5টা অধ্যায় কভার করতে গেলেই বাকি অধ্যায়গুলো দেখা গেল ইম্পর্টেন্ট টপিক গুলো মিস দিয়ে গেছো এবং সেখান থেকে কোশ্চেন হইতেছে তুমি ওগুলা পারতেছো না। ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে 70 থেকে 80% কোশ্চেন হয়, সেই টপিক গুলো আগে তোমাকে তো জানতে হবে, তাই না? সেই টপিক গুলো কই থেকে জানবা, সেই টপিক গুলো জানবা আমাদের যে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাসগুলো হইতেছে রেগুলার, সেই ক্লাসগুলো দেখবা ইউটিউবে, প্রতিদিন প্লেলিস্ট ধরে ধরে দেখবা। আমাদের কেমিস্ট্রির প্লেলিস্ট দেওয়া আছে, ফিজিক্সের দেওয়া আছে, তারপর হচ্ছে ম্যাথের দেওয়া আছে, সেই প্লেলিস্ট ধরে ধরে সব প্রবলেম গুলা যেগুলো আমরা আলোচনা করতেছি, যে টপিক গুলা, সেই টপিক গুলা সম্পর্কে জানবা, দেন ওই টপিক গুলা যেভাবে বলা হচ্ছে সলভ করার জন্য ঠিক সেইভাবে সলভ করার চেষ্টা করবা। এখন তোমার যেই গ্যাপ গুলা হয়েছে, এতদিন তুমি বিভিন্ন কোচিং এ ভালো মতো এক্সাম দাও না ঠিকঠাক মতো, এখন তুমি ওই জায়গাগুলা কিভাবে ফুলফিল করবা, সেই জন্য কি তোমাকে তো
এক্সাম দিতে হবে, তাই না? তোমাকে একটা এক্সাম দিতে হবে, এবং এক্সাম যত বেশি দিতে পারবা যত বেশি এক্সাম দিতে পারবা তত বেশি তোমার ইফিসিয়েন্সি বাড়বে। এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমার বেশি বেশি করে এক্সাম দেওয়া। এই জন্য আমরা যেটা করতেছি যে 15 তারিখ থেকে একটা এক্সাম ব্যাচ চালু করবো। 15 তারিখ থেকে একটা এক্সাম ব্যাচ চালু করা হবে, এবং এই এক্সাম ব্যাচে তোমরা যেগুলো পাবা যে প্রায় 30টার উপর এক্সাম নেওয়া হবে, এবং প্রতিটা এক্সাম তোমাদের এই রুটিন ধরে যদি তুমি এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করার চিন্তা ভাবনা করো যে ভাইয়া আগে যা হইছে এখন থেকে আমি সিরিয়াসলি পড়বো, তো তুমি যদি আমাদের এই রুটিনটা ফলো করো, 30+ এক্সামে অ্যাটেন্ড করো, তাহলে তোমার তিনবার হচ্ছে রিভিশন কমপ্লিট হয়ে যাবে, 3বার রিভিশন কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা প্রতি সপ্তাহে 4টা করে এক্সাম নেব, প্রতি সপ্তাহে 4টা করে এক্সাম নেওয়ার প্ল্যান করছি, এবং এই এক্সামের কোশ্চেন প্যাটার্ন গুলা হুবহু ডিউ ইউনিটে যে টাইপের কোশ্চেন হয় ঠিক সেই টাইপেরই কোশ্চেন হবে, এবং ইম্পর্টেন্ট টপিক গুলার উপর থেকে কোশ্চেন হবে। অর্থাৎ এখানে যে টপিক গুলা কভার করা হচ্ছে সেখান থেকে প্রায় 90% তোমার টাইপ কমন পড়ার সম্ভাবনা আছে ডিউ ইউনিটে। এবং এই যে এর পিছনে প্রায় 4-5 জন লোক কাজ করতেছে শুধুমাত্র এই এক্সামটাকে তোমার ফুলফিল করার জন্য, তোমাদের এই এক্সামটাকে ফুলফিল করার জন্য। তো তোমাদের কাজ হলো এক্সামটা ডেফিনেটলি আমি বলবো, আমি হাইলি রেকমেন্ড করবো যে তুমি যদি এই মুহূর্তে সিরিয়াসলি বলো যে ভাই আমার গ্যাপগুলো ফুলফিল করতে হবে, তো আমি হাইলি রেকমেন্ড করবো এই এক্সামগুলোতে তুমি অ্যাটেন্ড করো, অবশ্যই অ্যাটেন্ড করো। এই এক্সামগুলো অ্যাটেন্ড করার জন্য তোমাকে যেটা করতে হবে যে আমার নিচে হচ্ছে ডিসক্রিপশনে এক্সামের জন্য আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিব, অথবা কমেন্ট সেকশনে দিয়ে দিব, তো তুমি সেখান থেকে জয়েন করবে। এবং এক্সামের ফি রাখা হয়েছে 500 টাকা, মাত্র 500 টাকা। যারা 10 তারিখের আগে ভর্তি হতে পারবা তাদের জন্য রাখা হচ্ছে 300 টাকা। অর্থাৎ 30+ এক্সাম, তোমার প্রতিটা এক্সাম 10 টাকার মতো পড়তেছে, 10 টাকার মতো। অর্থাৎ প্রতিদিন 1 কাপ চায়ের টাকায় তুমি একটা এক্সাম পাইতেছো। এই টাকা খুব একটা বেশি না, 10 টাকা কিন্তু খুব একটা বেশি না। এখন ঘটনা হলো যে আমি প্রথমে ভাবছিলাম যে টোটালি ফ্রি একটা এক্সাম নিব, টোটালি ফ্রি এক্সাম নেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এর পিছনে এত লোকজন কাজ করতেছে, তো এত লোকজনকে তো আমাকে পে করতে হইতেছে। তো এই জায়গা থেকে আমার একটা সিম্পল অ্যামাউন্ট নেওয়া হচ্ছে, মাত্র 300 টাকায় তুমি 30+ এক্সাম, অর্থাৎ পার ডে তুমি 10 টাকা দিয়ে একটা হাই প্যাকেজের এক্সাম পাইতেছো। যদি তুমি অলরেডি উদ্ভাস বা অন্য জায়গায় ভর্তি হয়ে থাকো এবং ওই জায়গাগুলোতে তুমি যদি রুটিন অনুযায়ী কভার করে ফেলতে পারছো, তো আমি বলবো যে দরকার নাই তোমার এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার। অনেস্ট অপিনিয়ন, যদি তুমি অন্য জায়গায় ভর্তি হয়ে আসো এবং ওই জায়গায় তুমি রুটিন গুলো ফুলফিল করতে পারতেছো, তাহলে আমি বলবো এই এক্সামে আমার ভর্তি হওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি তোমার অবস্থা ওই লেভেলের কন্ডিশনে হয় যে তুমি অলরেডি উদ্ভাসের এক্সাম গুলা মিস করে গেছো, বা ইউসিসির এক্সাম গুলা মিস করে গেছো, বা এসিএস এর এক্সাম গুলা মিস করে গেছো, এবং তোমার একটা হিউজ অ্যামাউন্ট অফ গ্যাপ পড়ে গেছে, এখন তুমি ডিসিশন নিচ্ছ যে ভাইয়া আমি হচ্ছে আমি হচ্ছে হার্ড ওয়ার্কার, আমি দিনে 15-16 ঘন্টা পড়তে পারবো, আমার গ্যাপ গুলা পূরণ করে দেন। আমি শুধুমাত্র ওই স্টুডেন্ট গুলার জন্যই এই রুটিনটা ডিজাইন করছি, এই কোশ্চেন প্যাটার্ন ডিজাইন করছি। তো তুমি যদি চাও এই এক্সামে অ্যাটেন্ড করবা, তো তোমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবা, এবং বাকি ডিটেলস গুলা ওই গ্রুপের মধ্যেই দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। ধন্যবাদ।